এত মানুষ প্রাণ দিয়ে একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখলো, একটা প্রগতিশীল একটা ভবিষ্যতের স্বপ্ন দেখলো, একটা মানুষ মুক্ত চিন্তা বাক স্বাধীনতার যে স্বপ্ন দেখলো, এবং সেটা অনেক রক্তের বিনিময়ে তা যদি বাধাগ্রস্ত হয় এবং কতিপয় মানুষ, আমি নিশ্চিত যেটা অনেক বড় অংশ না, অল্প ছোট একটি অংশ, যারা এইখানে বিক্ষোভ করেছে, একজন নাট্যকর্মীকে তারা তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং বলেছে তাদের হাতে দিয়ে দেওয়ার জন্য, যদিও সেই নাট্যকর্মীকে সেই দল বহিষ্কার করেছে। এখন এত দিন ধরে আমরা রাস্তায় থাকলাম, আন্দোলনে থাকলাম, একজন মানুষের যদি পথভ্রষ্ট হয়ে থাকেন, তারা যদি এই আন্দোলনের সাথে সংযুক্ত না থাকেন, তাদের জন্য কি পুরো বাংলাদেশের নাটকের লোকজন কি সেই দায়িত্ব নেবে নাকি? আমরা তো রাস্তায় ছিলাম, আমরা তো একদম 5 তারিখ পর্যন্ত রাস্তায়। তাহলে এই যে এত এত মানুষ, আমরা আমরা কথা বলেছি, আমরা আমাদের উদ্ধত হাত উপরে উঠেছে, আমরা আমাদের দাবি দাওয়া পেশ করেছি, আমরা একটি সমাজ চেয়েছি যেটা অন্তর্ভুক্তিমূলক, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা থাকবে, সবার বাক স্বাধীনতা থাকবে, এবং যাতে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা সমতলে হোক বা পাহাড়ে হোক। কিন্তু এই আন্দোলন সেই মুখ কি আমরা দেখতে পাচ্ছি? সেই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কি হচ্ছে? যেটা তো হওয়ার কথা ছিল প্রতিদিন, প্রতিটা দিন আমাদের কাছে নতুন আশার আলো জ্বালানোর কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে আলো ছিল সেই আলো ধীরে ধীরে যেন কমে যাচ্ছে।